হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে গুরুত্বপূর্ণ বিশ্বের গুরুত্বপূর্ণ অধ্যায় ধরে ধরে অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি এবং যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে এবং বিগত বছরেও কিছু প্রশ্ন এসেছে বা আসতে পারে, এই ধরনের প্রশ্ন নিয়েই আমরা একদম টপিক ওয়াইজ ক্লাস করছি। আজকে স্ট্র্যাটেজিকের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা ক্লাস করব, সেটা হলো ধাতু সংকর। বিভিন্ন যে ধাতুর মিশ্রণের মাধ্যমে যে নতুন নতুন ধাতু তৈরি হয়, সেইটার উপর থেকে পরীক্ষাতে বেশ কিছু প্রশ্ন এসে থাকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের ক্লাসে 60 অর্থাৎ 60 খানার মতো প্রশ্নোত্তর রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এবং পরীক্ষার সেরা প্রশ্ন তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো শুরু করা যাক, আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, নিচে দেওয়া কোনটি একটি ধাতু নয়? 4টে অপশন: পারদ, জিঙ্ক, টাংস্টেন এবং ফসফরাস। তো নিচের কোনটি একটি ধাতু নয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, ফসফরাস। ফসফরাস কোন রকম ধাতু নয়। 2 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জের প্রধান উপাদান হলো নিচের কোনটি? বিশেষ করে এই ধরনের প্রশ্নই পরীক্ষায় বেশি আসে। বিভিন্ন মিশ্র ধাতু বা ধাতু সংকর কোন কোন ধাতু মিশিয়ে বানানো হয়ে থাকে, সেই ধরনের প্রশ্নই পরীক্ষা আসে। তো ব্রোঞ্জ, ঠিক আছে, ব্রোঞ্জ ব্রোঞ্জ কি কি উপাদান দ্বারা গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কপার এবং টিন, Cu এবং Sn, এটা হচ্ছে ব্রোঞ্জ। নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর, অর্থাৎ নিচের কোন দুটো ধাতুর সংকর হচ্ছে পিতল? পিতল মানে হচ্ছে ব্রাস। খুবই গুরুত্বপূর্ণ, ব্রোঞ্জ এবং পিতল অনেকেরই এটা গুলিয়ে যায়। তো এখানে সঠিক উত্তর অপশন ডি, তামা এবং দস্তা, অর্থাৎ Cu প্লাস Zn, জিঙ্ক, কপার এবং জিঙ্ক হয়ে যাবে সঠিক উত্তর পিতল। আর আগেটা কি দেখলাম ব্রোঞ্জের, সেটা হচ্ছে কপার এবং টিন, Sn। নেক্সট আমরা চলে যাব 4 নম্বর, ধাতু সংকর হলো নিচের কোনটি? অর্থাৎ আমরা কোনটাকে ধাতু সংকর বলবো? 4টে অপশন দেখো ভালো করে, সঠিক উত্তর কি হবে? তো আমরা সেই সমস্ত জিনিসকেই ধাতু সংকর বলবো, সেটা হচ্ছে অপশন বি, মিশ্র ধাতুর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। আমরা ধাতু সংকর করে থাকি এই জন্য যাতে বেশি লংজিভিটি আমরা পেয়ে থাকি, বেশি সময় পর্যন্ত চলে এবং তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে থাকে ধাতুর তুলনায়। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্নোত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং পুলিশ পরীক্ষা 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স তোমরা পেয়ে যাবে। 9647553612 নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করো, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট 5 নম্বর প্রশ্ন, সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে কোন ধাতু? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা উষ্ণতায় হবে, অর্থাৎ রুম টেম্পারেচারে জলের সঙ্গে বিক্রিয়া করে কোন ধাতু? কোন ধাতুকে জলে ফেললে আগুন লেগে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, Na। Na মিন্স কি? সোডিয়াম। সোডিয়ামকে যদি জলে ফেলা হয়, জলে আগুন ধরে যাবে। 6 নম্বর প্রশ্ন, তরল অধাতু কোনটি? নিচের কোনটি তরল অধাতু? এটা গুরুত্বপূর্ণ, অনেকবারই পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও, অপশন সি, ব্রোমিন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো নিচের কোনটি? 4টে অপশন: জিপসাম, ম্যাগনেটাইট, ক্যালামাইন নাকি ডলোমাইট। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, ডলোমাইট হয়ে যাবে ম্যাগনেসিয়ামের একটি আকরিক। ম্যাগনেটাইট দেখে অনেকেরই উত্তর মনে হতে পারে যে ম্যাগনেসিয়ামের আকরিক ম্যাগনেটাইট, কিন্তু ম্যাগনেটাইট নয়। 8 নম্বর প্রশ্ন, গ্যালেনা নিম্নের কার আকরিক? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসেছে অনেকবারই। নিচের কোন ধাতুর আকরিক গ্যালেনা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেড। লেডের সংকেত কি? পিবি।
নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস, মক টেস্ট পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। দেখো, টাইপ মেটালে কি কি থাকে। টাইপ মেটাল একটি ধাতু সংকর। তো সেই টাইপ মেটালে নিচের কোন কোন ধাতু একসাথে মিশ্রিত থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, লেড, টিন এবং অ্যান্টিমনি। 10 নম্বর প্রশ্ন, নিচের সংকর ধাতুর মধ্যে কোনটিতে তামা থাকে না। তো আমরা পিতলে দেখেছিলাম যেটা ব্রাস, সেখানে কপার এবং জিঙ্ক রয়েছে, তো সেখানে কপার রয়েছে, তো তামা বাদ। কাঁসা, এটাতেও আমরা জিঙ্ক পেয়ে থাকি, কপার পেয়ে থাকি। গান মেটাল, সেটাতেও আমরা কপার পেয়ে থাকি। তো শুধুমাত্র স্টেনলেস স্টিলে আমরা কপার বা তামা পাই না। তো সঠিক উত্তর হয়ে যাবে স্টেনলেস স্টিলে তামা থাকে না। 11 নম্বর প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলা হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নিচের কোন রাসায়নিককে দার্শনিকের উল বলা হয়ে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, লিমোনাইট কোন ধাতুর আকরিক। নিচের কোন ধাতুর আকরিক লিমোনাইট। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আকরিক লৌহা। 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ধাতুটি ছুরির সাহায্যে সহজেই কাটা যায়। আমরা মূলত কোনো ধাতুকে ছুরির সাহায্যে কাটতে পারি না, কিন্তু নিচের কোন ধাতুকে ছুরির সাহায্যে সহজেই কাটা যেতে পারে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সোডিয়াম। সোডিয়াম একদম কাদার মতো হয়ে থাকে, নরম মাটির মতো, সেটাকে ছুরির সাহায্যে কাটা যেতে পারে, কেকের মতো। নেক্সট 14 নম্বর প্রশ্ন, অ্যাজুরাইট কোন ধাতুর আকরিক। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে 60খানা প্রশ্ন রয়েছে, খুবই বাছাই করা, এবং এই 60টা প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষাতে এসেছিল, সেইখান থেকেই নেয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, তামা। তামার আকরিক হয়ে যাবে অ্যাজুরাইট। নেক্সট 15 নম্বর প্রশ্ন, নিচের মৌলগুলির কোনটি ধাতু। 4টে অপশন রয়েছে, আয়োডিন, আর্সেনিক, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। তো 4টে অপশনের মধ্যে থেকে কোনটা ধাতু। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ম্যাগনেসিয়াম। 16 নম্বর প্রশ্ন, একটি চকচকে অধাতু হলো নিচের কোনটি। নিচের 4টে অপশন সোনা, কার্বন, আয়োডিন এবং গন্ধক। তো নিচের কোনটা চকচক করে অথচ অধাতু। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আয়োডিন। 17 নম্বর প্রশ্ন, ক্যালামাইন নিচের কোন ধাতুর একটি আকরিক। এটাও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছে। নিচের কোন ধাতুর একটি আকরিক ক্যালামাইন। সঠিক উত্তর অপশন সি, দস্তা বা জিঙ্ক। 18 নম্বর প্রশ্ন, কোনটি অধাতু হলেও তড়িৎ পরিবাহী। আমরা মূলত জেনে থাকি যে তড়িৎ পরিবহন করতে পারে শুধুমাত্র ধাতু, কিন্তু নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন অধাতু তড়িৎ পরিবহন করতে সক্ষম। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রাফাইট। গ্রাফাইটে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন রয়েছে, যে কারণে তড়িৎ পরিবহন করতে পারে। 19 নম্বর প্রশ্ন, নিচের কোন ধাতু জার্মান সিলভারে নেই। 4টে অপশন রয়েছে, তামা অর্থাৎ কপার, রূপা অর্থাৎ সিলভার, দস্তা অর্থাৎ জিঙ্ক আর নিকেল। তো জার্মান সিলভারে নেই নিচের কোন ধাতু। তো সঠিক উত্তর হয়ে যাবে, অনেকেই মনে হতে পারে যে জার্মান সিলভার নাম রয়েছে, তো সিলভার থাকতে পারে, কিন্তু না, অপশন বি, রূপা বা সিলভার জার্মান সিলভারেই নেই। তো নামটা জার্মান সিলভার হলেও এটা কি কি দিয়ে গঠিত। এটা গঠিত কপার, জিঙ্ক এবং নিকেল দিয়ে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, খনিজে উপস্থিত অবিশুদ্ধিকে কি বলা হয়ে থাকে।
খনিজের মধ্যে যে অবিশুদ্ধি উপস্থিত থাকে সেটাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ধাতু মল বলা হয়ে থাকে। 21 নম্বর প্রশ্ন, তাপ ও তড়িৎ সুপরিবাহী অধাতুটি হলো নিচের কোনটি? একটু আগেই করলাম প্রশ্নটা, অধাতু অথচ তাপের সুপরিবাহী এবং তড়িতেরও সুপরিবাহী। সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, গ্রাফাইট। 22 নম্বর প্রশ্ন, নিচের ধাতুগুলির কোনটির গলনাঙ্ক কম? এটা হবে কোনটির? চারটে ধাতু রয়েছে, তো কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে কম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্যালিয়াম। এবং এটা হচ্ছে রুম টেম্পারেচারেই তরল অবস্থায় থাকে, আমাদের দেহের টেম্পারেচার থেকেও কম। গ্যালিয়াম যদি আমাদের হাতে রাখা হয় তো গ্যালিয়াম অটোমেটিক্যালি আমাদের বডি টেম্পারেচারে গলে যাবে, তো গলনাঙ্ক খুবই কম গ্যালিয়ামের। 23 নম্বর প্রশ্ন, ধাতু কল্পের মধ্যে থাকে নিচের কোন কোন গুণ? আমরা কোন পদার্থকে ধাতু কল্প বলে থাকবো? ধাতু কল্পের ইংলিশ হচ্ছে মেটালয়েড, মেটাল নয়, মেটালয়েড। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এমন পদার্থ যার মধ্যে ধাতুরও গুণ থাকবে আর অধাতুরও গুণ থাকবে, অর্থাৎ ধাতু এবং অধাতু উভয়েরই গুণ যে সমস্ত পদার্থের মধ্যে থাকবে বা মৌলের মধ্যে থাকবে তাদের আমরা ধাতু কল্প বলে থাকি। 24, নিচের মৌলগুলির কোনটি ধাতু নয়? চারটে অপশন রয়েছে, ক্যালসিয়াম, তামা, হীরক এবং পারদ। তো কোনটা ধাতু নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হীরক। হীরক ধাতু নয়। হীরক কি? হীরক হচ্ছে কার্বনের একটি রূপভেদ। যেমন আমরা গ্রাফাইট দেখলাম, গ্রাফাইট ও কার্বনের একটা রূপভেদ যেটা একটা অধাতু, তড়িৎ পরিবহন করতে সক্ষম। সেরকম কার্বনের আর একটা রূপভেদ হচ্ছে হীরক, তো হীরকও অধাতু বা ধাতু নয়। নেক্সট 25, নিচের কোন ধাতুটিকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না? ম্যাক্সিমাম ধাতুকে যদি আমরা আঘাত করি, যেমন লোহা, টিন, এই সমস্ত ধাতুকে যদি আমরা আঘাত করি জোরে, অ্যালুমিনিয়ামকে, তো এগুলো কিন্তু শব্দ উৎপন্ন করে। তো কোন ধাতুকে আঘাত করলে শব্দ উৎপন্ন করে না? সঠিক উত্তর হবে অপশন ডি, পারদ। কেন? পারদ তরল অবস্থায় থাকে। নেক্সট 26, আর্সেনিক এক প্রকার কি? চারটে অপশন রয়েছে, অধাতু, ধাতু কল্প, ধাতু মল নাকি ধাতু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ধাতু কল্প। অর্থাৎ আর্সেনিকের মধ্যে ধাতু এবং অধাতু উভয়েরই গুণ বর্তমান রয়েছে। 27 আমরা দেখব, তামা ও টিনের মিশ্রণে কোন সংকর ধাতু তৈরি হয়ে থাকে? কপার এবং এসএন। এই প্রশ্নটা আমরা করেছি অলরেডি, সেটাকে ঘুরিয়ে দিয়েছে। তো তামা এবং টিন অর্থাৎ কপার এবং এসএন এর সংমিশ্রণে তৈরি হয়ে থাকে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রোঞ্জ। নেক্সট 28, স্বাভাবিক অবস্থায় ধাতুগুলি সাধারণত কি অবস্থায় থাকে? চারটে অপশন, কঠিন, তরল, গ্যাসীয় নাকি প্লাজমা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কঠিন অবস্থায় থাকে। 29, সবচেয়ে হালকা ধাতু কোনটি? চারটে অপশন, হাইড্রোজেন, সোডিয়াম, লিথিয়াম এবং পটাশিয়াম। সব থেকে হালকা ধাতু কোনটি? এবং হালকা ধাতু হওয়ার কারণে আমরা সেটাকে মোবাইল ফোনের মধ্যেও ব্যবহার করে থাকি। সঠিক উত্তর হবে অপশন সি, লিথিয়াম। লিথিয়ামকে আমরা ব্যাটারি হিসাবে ব্যবহার করে থাকি মোবাইলের মধ্যে বা অন্যান্য জায়গায়। 30 নম্বর প্রশ্ন, একটি তরল ধাতু হলো নিচের কোনটি? ভালো করে প্রশ্নটা দেখো, তরল ধাতু বলেছে, তো যখন বলবে তরল ধাতু তখন হয়ে যাবে উত্তর অপশন বি, পারদ। আর যখন বলবে তরল অধাতু তখন হয়ে যাবে ব্রোমিন। এটা হচ্ছে তরল অধাতু, ব্রোমিন হচ্ছে অধাতু তরল অবস্থায়। নেক্সট 31, জার্মান সিলভার কোন ধাতুর সংকর? একটু আগেই দেখেছি, সেই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, এটাকে স্টার মার্ক করবে। তো জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, তাহলে রূপা দিয়ে যে অপশনগুলো রয়েছে সবগুলো বাদ। তো অপশন এ বাদ, অপশন বি বাদ, অপশন সি বাদ, তো পড়ে রয়েছে শুধুমাত্র ডি, তামা, দস্তা এবং নিকেল। অপশন টেস্ট করলেই উত্তরটা পাওয়া যেত। নেক্সট
32, নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর ধাতু নয়? চারটে সংকর ধাতু রয়েছে ব্রোঞ্জ, ব্রাস, রাংঝাল এবং গান মেটাল। তো এখানে তামার সংকর ধাতু নয়, অর্থাৎ নিচের কোন সংকর ধাতুর তামা নেই? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাংঝাল। নেক্সট 33, হসমানাইট কোন মৌলের আকরিক? চারটে অপশন, ম্যাঙ্গানিজ, তামা, অ্যালুমিনিয়াম, লোহা। তো নিচের কোন মৌলের আকরিক হচ্ছে হসমানাইট? সঠিক উত্তর দেখে নাও, অপশন এ ম্যাঙ্গানিজ। 34, দার্শনিকের উল হলো নিচের কোনটি? আমরা অলরেডি জানি দার্শনিকের উল কিন্তু পড়ে এসেছি। তো সঠিক উত্তর কি হবে? এখানে সংকেতের আকারে দেওয়া হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ZnO, অর্থাৎ যেটাকে আমরা একটু আগেই দেখলাম কি, জিঙ্ক অক্সাইড। 35, অ্যামালগাম বা পারদ সংকরের অপরিহার্য উপাদান হলো নিচের কোনটি? তো নামের মধ্যে রয়েছে পারদ সংকর, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পারদ। পরীক্ষায় কিন্তু এই পারদ সংকর বলে দেবে না, ঠিক আছে? পরীক্ষায় বলবে অ্যামালগামের মধ্যে কোন উপাদান থাকে, তখন উত্তর করতে হবে কি, পারদ। 36, ব্রোঞ্জের প্রধান উপাদান হলো নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কারণে প্রশ্নটা দেখো প্রায় 3বার চলে এলো, রিপিট হচ্ছে প্রশ্নটা। ব্রোঞ্জ, পিতল বা ব্রাস, এইগুলোর প্রশ্ন কিন্তু প্রায় এসে থাকে। তো ব্রোঞ্জের মধ্যে কি থাকে? তামা এবং টিন। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট 37, নাইক্রোম এবং জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো নিচের কোনটি? আমরা জার্মান সিলভার কি কি দেখেছিলাম? জার্মান সিলভারে কপার, জিঙ্ক এবং নিকেল। আর নাইক্রোমে কি রয়েছে? দেখো নামের মধ্যে দেখো নাইক্রোম, তার মানে নাই থেকে নিকেল আর ক্রোম থেকে ক্রোমিয়াম। ওকে, তো দেখো দুটোতেই কি রয়েছে? নিকেল নিকেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নিকেল। নেক্সট 38, ছাপার কাজে ব্যবহৃত ধাতু সংকরে কি কি থাকে? মুদ্রণের কাজে বা ছাপার কাজে ব্যবহৃত ধাতু সংকরে কি কি থাকে? একটু অন্য রকমের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সীসা এবং অ্যান্টিমনি। নেক্সট 39, ক্ষারের সাথে কোন ধাতু কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না? নিচের কোন ধাতুটা ক্ষার বা বেসের সাথে কোন রকম রিয়াকশনই করে না? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, আয়রন। আয়রন বেসের সাথে কোনো রকম বা ক্ষারের সাথে কোনো রকম রিয়াকশন করে না। 40 নম্বর প্রশ্ন, কঠিনতম অধাতু কোনটি? খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা প্রত্যেকেই পারবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কঠিনতম অধাতু হচ্ছে হীরক। নেক্সট 41, লোহার অন্যতম প্রধান আকরিক কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হেমাটাইট। 42, পারদ ছাড়া অপর তরল ধাতু হলো নিচের কোনটি? একটু আগেই বলেছিলাম যে আমাদের হাতে সেই ধাতু রাখলে সেটা গলে যাবে, কেননা আমাদের বডি টেম্পারেচারের থেকেও তার গলনাঙ্ক কম। অর্থাৎ কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে কম? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গ্যালিয়াম। তো পারদ ছাড়া গ্যালিয়ামও তরল অধাতু, তরল ধাতু, আর অধাতু হলে ব্রোমিন হয়ে যাবে। সঠিক উত্তর। 43, ডুরালুমিন ধাতু সংকরে অনুপস্থিত। নিচের কোন ধাতুটা ডুরালুমিন ধাতু সংকরে অনুপস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিকেল। তো এখান থেকেই পরিষ্কার হয়ে গেল যে কপার, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই তিনটের মিশ্রণে কি পেয়ে থাকি আমরা? ডুরালুমিন। 44, কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি? আমরা দেখেছিলাম সব থেকে গলনাঙ্ক কম গ্যালিয়ামের, আর এখানে বলছে কোন ধাতুর গলনাঙ্ক সব থেকে বেশি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টাংস্টেন। 45,
নিচের কোন খনিজটিতে অ্যালুমিনিয়াম ধাতু অনুপস্থিত? চারটে অপশন: ক্রায়োলাইট, মাইকা, ফ্লুওস্পার এবং ফেলস্পার। তো নিচের কোন খনিজটিতে অ্যালুমিনিয়াম ধাতু অনুপস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন সি, ফ্লুওস্পার। 46, কোনটিকে মুদ্রা ধাতু বলে? এটা ইজি প্রশ্ন। প্রাচীনকাল থেকে আমরা যে ধাতু মুদ্রা হিসেবে ব্যবহার করে আসছি তাকেই মুদ্রা ধাতু বলবে। ম্যাক্সিমাম টাইমসে সমস্ত রাজারা তামার মুদ্রা প্রচলন করত। সঠিক উত্তর হয়ে যাবে তামা। 47, রেডিয়াম পাওয়া যায় কোন আকরিক থেকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেডিয়ামের আকরিকের নাম কি? বহুবার পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্লিচবেন্ড। নেক্সট 48, ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না? তো ডুরালুমিনে একটু আগেই দেখলাম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিকেল থাকে না। বাদবাকি অ্যালুমিনিয়াম, কপার এবং ম্যাগনেসিয়াম থেকে থাকে ডুরালুমিনে। নেক্সট 49, কপারের একটি আকরিকের নাম কি? চারটে অপশন: ক্যালামাইন, কপার গ্ল্যান্স, বক্সাইট নাকি সিডেরাইট। তো এটা একদম ইজি প্রশ্ন, নামের মধ্যেই রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কপার গ্ল্যান্স। নেক্সট 50, মোনাজাইট কার আকরিক? এটাকে স্টার মার্ক করবে, পরীক্ষা এসেছে অনেকবারই। এটা এক ধরনের স্যান্ড, সমুদ্রের ধারে পাওয়া যায় মোনাজাইট স্যান্ড, এবং সেখান থেকে একটা বিশেষ ধরনের তেজস্ক্রিয় মৌল পাওয়া যায়, সেটা হচ্ছে অপশন বি, থোরিয়াম। 51, একটি ধাতু যা অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, সেটা নিচের কোনটি? নিচের কোন ধাতুটা অ্যাসিড আর বেস দুটোর সাথে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেটা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিঙ্ক। 52, দেখো, নিচের কোনটি লৌহের আকরিক? লৌহ আকরিক নিচের কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ম্যাগনেটাইট হয়ে যাবে লোহার আকরিক। আর লোহার প্রধান আকরিক কি? হেমাটাইট। হেমাটাইট হচ্ছে প্রধান আকরিক। 53, ধাতু গল্প হলো নিচের কোনটি? চারটে অপশন দেখো: ম্যাঙ্গানিজ, অ্যান্টিমনি, নিয়ন এবং ক্রিপ্টন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যান্টিমনি হয়ে যাবে ধাতু গল্প। 45, ক্যালামাইন কোন মৌলের আকরিক? পিডিএফটা পেলে আবারও রিপিট দেবে, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা। সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, জিঙ্ক। নেক্সট 55, নিচের কোনটিতে সিলভার থাকে না? অলরেডি আমি অনেকবার বলে দিয়েছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জার্মান সিলভার। জার্মান সিলভারে কোন রকম সিলভারই থাকে না, নামেই জার্মান সিলভার। 56, পারদ ছাড়া একটি তরল ধাতু হলো নিচের কোনটি? প্রশ্নটা রিপিট হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্যালিয়াম। নেক্সট 57 আমরা দেখব, টাইপ মেটালে নিম্নের যে ধাতুটি উপস্থিত নয় সেটি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিঙ্ক। জিঙ্ক উপস্থিত নেই, বাদ বাকি এই তিনটে উপস্থিত রয়েছে টাইপ মেটালে। 58, একটি তরল ধাতু হলো নিচের কোনটি? ইজি প্রশ্ন, সময় নষ্ট নাই, অপশন বি, সঠিক উত্তর হবে পারদ। 59, নিম্নের কোন ধাতুর অক্সাইড আম্লিক? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্রোমিয়াম অক্সাইড, সেটা হচ্ছে আম্লিক। 60 এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর, অর্থাৎ নিচের কোন দুটো ধাতুর সংকর হলো পিতল? সঠিক উত্তর হবে অপশন ডি, তামা ও দস্তা। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। ধাতু এবং ধাতু বিজ্ঞান, বিভিন্ন মিশ্র ধাতু সম্পর্কে জানলাম, কোন মিশ্র ধাতু কোন কোন ধাতু নিয়ে গঠিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে অনেকগুলো প্রশ্নই পরীক্ষায় এসে থাকে, এবং বিভিন্ন পরীক্ষা থেকে যেগুলো প্রশ্ন এসেছিল সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করলাম।
এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষার সেরা প্র্যাকটিস ব্যাচ 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট, 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স, সাথে ফুল ব্যাচ কোর্স, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স আপকামিং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, জেনারেল নলেজ, ইংরেজি, গণিত, রিজনিং, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস সাথে মক টেস্ট। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।